সকলকে দ্য ড্রোনার্স অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে দ্য ড্রোনার্সের ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস সেট সলভ করব। আর তার আগে বলবো সকলকে যে যদি ক্লাসটা পছন্দ হয়ে থাকে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। কোনো এনকোয়ারির জন্য তোমরা কমেন্ট করতে পারো, কারণ আমাদের খুব শিগগিরই হয়তো দ্য ড্রোনার্সের অনলাইন এবং অফলাইন পেইড কোর্স চালু হতে চলেছে। তো তার জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে, অফিসে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক। The main responsibility of a language teacher as a facilitator is question number 1. একজন ভাষা শিক্ষকের সবথেকে মেইন রেসপন্সিবিলিটি কি হবে? To provide a lot of information and make the learners listen to it, to strictly control the class and cover the syllabus in quick time, to read the lessons aloud and provide explanation for each line, to create number of opportunities for the learners to use the language meaningfully. তো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা যেটা পাচ্ছি, এখানে ইনফরমেশন, আমরা অনেক কিছু ইনফরমেশন দিয়ে দেব এবং শুধু লার্নার্সরা যারা শিখবে তারা শুধু লিসেন করবে, তারা শুধু শুনবে। পরেরটা, টিচার ক্লাসকে স্ট্রিক্টলি কন্ট্রোল করবে এবং টিচার তার সিলেবাস পাঠ্যসূচিকে খুব দ্রুত সময় শেষ করে দেবে। টিচার লেসনগুলোকে খুব জোরে জোরে পড়বে এবং প্রত্যেকটি লাইন ধরে ধরে এক্সপ্লেন করবে। টিচার স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে অনেক অপরচুনিটিস দেবে, অনেকগুলো সুবিধা দেবে, অনেকগুলো রাস্তা বের করে দেবে, অনেক অপরচুনিটিস দেবে, যেখানে যারা শিখবে লার্নার্স তারা এই ভাষাটিকে ব্যবহার করতে পারবে মিনিংফুলি। তারা ভাষাটাকে মিনিংফুলি ব্যবহার করতে পারবে। এখানে সঠিক উত্তর নাম্বার ডি। কারণ কখনোই একবারে অনেক ইনফরমেশন দেওয়া হবে না এবং শুধুমাত্র শোনার জন্য বলা হবে না। টিচার কখনোই ক্লাসকে কন্ট্রোল করবে না স্ট্রিক্টলি এবং সিলেবাসকে সে কখনোই তাড়াহুড়ো করে শেষ করবে না। এবং টিচার লাইন ধরে ধরে অবশ্যই পড়াবে, লাউডও পড়াবে, বাট শুধুমাত্র পড়ানোটাই তার কাজ নয়। আজকের এখানে এই কোয়েশ্চেনে কি কাজ? টিচারের কাজ হচ্ছে কিভাবে ভাষাকে ব্যবহার করতে পারবে, কিভাবে একজন ছাত্রকে সে কম্পিটেন্ট তৈরি করবে, টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি। চলে আসছি পরের কোয়েশ্চেনে। Which of the following will help learners take greater responsibility for their own learning? একজন যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে, একজন ছাত্র নিজের রেসপন্সিবিলিটি, নিজের পড়ার রেসপন্সিবিলিটি কোন সময় সব থেকে বেশি নেয়? কন্ট্রোলড রাইটিং টাস্ক, পিয়ার অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, সুপারভাইজড রিডিং সেকশন। যখন কোনো রাইটিং টাস্ক দেওয়া হয় ক্লাসরুমের মধ্যে সেই সময়, নাকি বন্ধু বান্ধবের লেখাগুলোকে মূল্যায়ন করার সময়, নাকি সামেটিভ যে অ্যাসেসমেন্ট, বার্ষিক যে অ্যাসেসমেন্ট সেই সময়, নাকি সুপারভাইজড রিডিং সেশনস, যখন কোনো ছাত্র পড়ছে শিক্ষক তার ভুলগুলো ধরিয়ে তাকে সঠিক পদ্ধতিতে পড়তে সাহায্য করছে, তার মানে সুপারভিশন করছে, তো সেই সময়। উত্তরটি কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টের সময় একজন লার্নার, একজন শিক্ষার্থী কিন্তু নিজের পড়ার বেশিরভাগ রেসপন্সিবিলিটিটা নিজের উপর নিয়ে নেয়। Question number 3. When young learners are taught to improve their spelling and punctuation, they will, যখন শিক্ষার্থীদের বানান এবং পাংচুয়েশন যখন উন্নত করার জন্য বলা হয় বা শেখানো হয়, তখন তারা কি করবে? নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি, তাদের যে ক্রিয়েটিভ সেন্স আছে সেটাকে লালন পালন করবে, তাদের শ্রবণ ক্ষমতাটাকে শার্পেন করবে, তাদের ফ্লুয়েন্সিটাকে ইমপ্রুভ করবে, নাকি তাদের ফ্লুয়েন্সিটাকে এনহ্যান্স করবে? দেখো কোয়েশ্চেনটা কিন্তু খুব সহজ, কিন্তু এই ইমপ্রুভ এই দুটো হবে না,
কারণ তোমরা বুঝতেই পারছো কখনোই লালন পালন করবে না তাদের ক্রিয়েটিভিটিকে স্পেলিং আর পাংচুয়েশন ঠিক করার জন্য। লিসেনিং স্কিলেও এটা হবে না। আমরা বুঝতে পারছি উত্তরটা কিন্তু এই দুটোর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু কথাগুলো বুঝতে হবে। প্রথমটা বলছে ইমপ্রুভ দেয়ার ফ্লুয়েন্সি। ইমপ্রুভ কথার অর্থ হচ্ছে উন্নতি, উন্নতি করা, উন্নতি সাধন, উন্নতি করা। আর এনহ্যান্স করার মানে হচ্ছে প্রসারিত করা। তো তারা কি করবে, প্রসারিত করবে না উন্নতি করবে? অবশ্যই তারা ইমপ্রুভ করবে, তাই না? সো কারেক্ট অ্যান্সার ইজ নাম্বার সি। নেক্সট, instead of asking questions and getting answers from her learners, a teacher gives some short text and asks her learners to frame questions. Our primary objective is, তো এখানে একজন শিক্ষক তার ছাত্রদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস না করে সে কিছু একটা টেক্সটের কোনো অংশ পড়ছেন এবং পড়ে তিনি স্টুডেন্টদেরকে বলছে, শিক্ষার্থীদের বলছে কোয়েশ্চেন বানাতে। কেন বলছেন? কেন? প্রথম অপশন হচ্ছে মেক দ্য লার্নার্স রিয়েলাইজ দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই টিচার ইন প্রিপেয়ারিং কোয়েশ্চেন পেপার্স। শিক্ষার্থীকে বোঝাবার জন্য যে একজন শিক্ষক কোয়েশ্চেন পেপার বানানোর জন্য কত রকম ডিফিকাল্টিজের মধ্যে পড়ে। নাকি এনহ্যান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, নাকি একজন লার্নার বা একজন ছাত্রের বিশ্লেষণাত্মক আর সমালোচক ক্ষমতা বৃদ্ধি বা চিন্তন বৃদ্ধি করার জন্য। নাকি ট্রেন দেম হেল্প ডিউরিং এক্সাম, নাকি তাদেরকে ট্রেনিং দিচ্ছে যাতে তাদের শিক্ষকদের হেল্প হয় পরীক্ষার সময়। উত্তরটা কিন্তু খুব সহজ, উত্তরটা কিন্তু অবশ্যই নাম্বার বি। তারা কি করবে, শিক্ষার্থীর যাতে অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ বিশ্লেষণাত্মক এবং সমালোচক চিন্তন বৃদ্ধি ঘটাবার জন্য, প্রসারণ ঘটাবার জন্যই কিন্তু শিক্ষক এই কোয়েশ্চেন তাদেরকে ফ্রেম করতে বলবে। Next, question number 5. After a storytelling session, the learners are asked to change the ending of the story. একটি স্টোরি টেলিং সেশনের পর, একটা গল্প শোনানোর পর বলা হলো, শিক্ষক বলল তার স্টুডেন্টদেরকে যে স্টোরির শেষ অংশটা তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করে নাও। দ্য লার্নার্স এটাতে কি তাদের হেল্প হবে? ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স, কি লাইব্রেরিকে তারা ইউজ করা শিখতে পারবে। ইভ্যালুয়েট দ্য টিচার্স অরিজিনালি, টিচারকে ইভ্যালুয়েট বা মূল্যায়ন করতে পারবে। বিকাম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, নিজে কি হবে, চিন্তন শক্তি বাড়বে এবং ইমাজিন করার শক্তি বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ক্রিয়েটিভিটি বাড়বে। নাকি আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার, নাকি শুধুমাত্র ব্যাকরণ জানার জন্য। অবশ্যই যখন একজন টিচার কোনো রকম ক্রিয়েটিভ রাইটিং দেবে, মানে স্টোরি রাইটিং বা এসে রাইটিং, সেগুলো তো সবই ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে, প্যারাগ্রাফ রাইটিং, সেগুলো কিন্তু অবশ্যই বাড়াবে একজন ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ ক্ষমতা, শিশুর ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ ক্ষমতাকে বাড়াবে। Question number 6. When young learners are asked to read a text silently, they should be instructed. যখন একজন শিক্ষক দেখবে তার স্টুডেন্টদেরকে আস্তে করে পড়তে বলছে, সাইলেন্টলি পড়তে বলছে কোনো টেক্সট, they should be instructed to infer the meaning of new words. To infer the meaning of new words. Infer মানে খোঁজা, নতুন মানেগুলো খোঁজা। From the context and read with comprehension. যে কনটেক্সটে গল্পটা পড়ছে তার নতুন মানেগুলো খোঁজা, বের করা এবং কম্প্রিহেনশন যেটা দিয়েছে সেটাকে পড়া। নাকি টু পে স্পেশাল অ্যাটেনশন অনলি টু গ্রামার আইটেমস ইউজড ইন দ্য প্যাসেজ, নাকি শুধুমাত্র ব্যাকরণগত যে আইটেমসগুলো আছে সেগুলো দেখতে হবে। টু রিড ফাস্ট ইভেন ইফ দে ডোন্ট কম্প্রিহেন্ড দ্য মিনিং, না বুঝলেও তাড়াতাড়িভাবে পড়তে হবে। টু স্টপ রিডিং whenever they encounter a difficult word or phrase, সঙ্গে সঙ্গে পড়া থামিয়ে দিতে হবে যখনই একটি কঠিন শব্দ তাদের পড়ার মধ্যে আসবে। সঠিক উত্তর কোনটা? কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর অপশন এ, অবশ্যই নতুন মানে খোঁজা। কোয়েশ্চেন নাম্বার 7. Constructivist approach to language teaching expects the teacher to construct his own curriculum, make learners prepare their own textbook, help construct knowledge using their experiences, give pre-constructed knowledge to learners. প্রথমটা কি আছে? construct his own curriculum, নিজের পাঠ্যক্রম নিজেই বানাবে, কোনোদিনও সম্ভব নয়। make learners prepare their own textbook, নিজের টেক্সট বুক নিজেই তৈরি করবে,
রং। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ কি করে? সবসময় আমরা দেখলাম কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে মিনিং মেকিং হয়, মিনিং মেকিং, তাই তো? মিনিং মেকিং এর সময় কোনটা দরকার? হেল্প কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্সেস, তাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে তারা নলেজ কনস্ট্রাক্ট করবে। গিভ প্রি কনস্ট্রাক্টেড নলেজ টু লার্নার্স, যেটা প্রি কনস্ট্রাক্টেড নলেজ আছে শিক্ষকের, লার্নারকে ডাইরেক্ট সেই নলেজটা দিয়ে দেবে। তো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে ধরো একজন শিশু একটি গরম হাতা বা খুন্তি যা কিছু তোমরা নাও, সেটাকে প্রথমে সে বুঝলো না, সেটা গরম ছিল, সে ধরে ফেললো সেটাকে। তারপরের কিন্তু যখন সে দেখবে যে হাতা আর খুন্তিটা এরকম আগুনের কাছে আছে, সে কিন্তু বুঝে যাবে যে সেটা গরম। তার মানে সে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে সে মিনিংটাকে বের করলো, মানেটা বুঝলো যে আগুনের কাছে যখন খুন্তিটা আছে সেটা গরম হতে পারে, আমার হাতে লেগে যাবে। ওকে, সো দ্যাট ইজ মিনিং মেকিং অ্যান্ড দ্যাট ইজ বাই ইউজিং এক্সপিরিয়েন্সেস, অভিজ্ঞতার মাধ্যমে, পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 8. When a test item expects the learner to use tense forms, voice, connectors, prepositions and articles accurately, such an approach can be called. যখন সবকটি ভার্বের সবকটি গ্রামাটিক্যাল আইটেমস যেমন টেন্স, ভয়েস, কানেক্টরস মানে কনজাংশনস, প্রিপোজিশনস, আর্টিকেলস সবগুলি সঠিকভাবে ব্যবহার করতে বলা হয় কোনো টেস্ট আইটেমে, সেটিকে কি বলবে? ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, অ্যাসার্টেড গ্রামার প্র্যাকটিস, মিক্সড গ্রামার টাস্ক না ইমপ্রপার গ্রামার টেস্টিং? উত্তরটা কিন্তু বোঝা যাচ্ছে খুব সহজে, যেহেতু অনেকগুলোকে একসাথে বলা হচ্ছে, উত্তরটা ইন্টিগ্রেটেড, অর্থাৎ অনেকগুলো সমন্বিতভাবে যে টেস্টিং হবে, দ্যাট ইজ integrated. Next, very interesting question. Minimal pairs are usually used to give practice in vocabulary, structures, pronunciation নাকি reading? মিনিমাল পেয়ার্সটা কি? আমরা জানি মিনিমাল পেয়ার হচ্ছে পার্ট অফ ফোনোলজি, এটা হচ্ছে পার্ট অফ ফোনোলজি। ফোনোলজি কি? ফোনোলজি বা ফোনেটিক্স হচ্ছে রিলেটেড টু সাউন্ড, এবার ধরো একটি কথা সিপ, আরেকটি ওয়ার্ড হচ্ছে জিপ। তা আমরা দেখছি যে একটি জাস্ট একটা ফোনেম ডিফার করছে, এস আর জেড, এই সাউন্ডটা এইটা ডিফার করছে সিপ আর জিপে, সো দ্যাট ইজ রিলেটেড টু প্রনাউন্সিয়েশন। তো মিনিমাল পেয়ার সবসময় কিন্তু ইউজ করা হয় গিভ প্র্যাকটিস ইন প্রনাউন্সিয়েশন। Next, prediction. Prediction as a subskill is associated with summarizing, note making, reading না drafting. Prediction মানে আমি কোনো কাজ করছি, সেই করার সাথে সাথে আমি কি হতে পারে সেটাকে বিচার করছি বা প্রেডিক্ট করছি। তো সেটা কখন হবে? যখন আমরা কোনো সামারাইজিং করব। সামারাইজিং মানে রিলেটেড টু রাইটিং, আমরা সামারি লিখব তখন না, সামারি লেখার সময় আমরা ঘটনাটাকে জানি, জেনে তারপর সামারি লিখি, সেখানে কোনো প্রেডিকশনের জায়গা থাকে না। তারপর নোট মেকিং, এটাও রিলেটেড টু রাইটিং। তো নোট মেকিংও আমরা যখন কোনো নোট বানাচ্ছি তখনও কিন্তু আমরা পুরো ঘটনাটা জানি, সেখানেও কিন্তু আমাদের প্রেডিকশনের কোনো ধারণার মানে কোনো প্রেডিক্ট করার জায়গা থাকে না। পরে রিডিংটা কি? যখন পড়ছি কোনো গল্প, পড়তে পড়তে আমাদের কিন্তু প্রেডিক্ট করতে পারি আমরা যে এরপর কি হতে পারে সিচুয়েশন, এটা কিন্তু আমরা আগের থেকে বলতে পারি রিডিং এর সময়। তো দ্যাট ইজ রিডিং। আর ড্রাফটিংও তাই, ড্রাফটিংও রিলেটেড টু রাইটিং, so drafting is incorrect answer. So prediction as a sub-skill is associated with reading. Question number 11. When a teacher uses lessons in science and social science to teach language, such an approach can be termed as, যখন বিজ্ঞান কিংবা সামাজিক বিজ্ঞানের ক্লাসরুমে শিক্ষক ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছে, সেইটাকে কোন অ্যাপ্রোচে ধরা হবে? প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ডুয়াল কোনো অ্যাপ্রোচ থাকবে, ডুয়াল ল্যাঙ্গুয়েজ পড়ানোর ব্যাপার। কিন্তু এখানে তো ডুয়াল ল্যাঙ্গুয়েজ বলছে না, একই ভাষা বলছে।
ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ডিসিপ্লিন মানে সায়েন্স একটা ডিসিপ্লিন, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ একটা ডিসিপ্লিন, ল্যাঙ্গুয়েজ একটা ডিসিপ্লিন, তিনটি আলাদা ডিসিপ্লিন। তো তিনটি আলাদা ডিসিপ্লিন আলাদাভাবে পড়ানোর জন্য বলছে। পরেরটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা সেম অ্যাক্রস দ্য কারিকুলাম। আমরা যে কোনো সাবজেক্টই পড়বো, কোনো কারিকুলামে যে কোনো সাবজেক্টই পড়বো কিন্তু একই ভাষাতে, ল্যাঙ্গুয়েজটা সেম। অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, কোনো অবজেক্টিভ ওয়েতে ল্যাঙ্গুয়েজকে পড়ানো। তো এখানে কারেক্ট আনসার ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। The same language is used across the curriculum for teaching all subjects, irrespective of science or humanities. Next question, question number 12. The most important feature of an effective language classroom is opportunity for learners to interact. কোয়েশ্চেনটা মানে কি বলে রাখি একবার, যে সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য একটি ভাষার শ্রেণী কক্ষে যেখানে শিক্ষার্থীরা অপরচুনিটি পাবে, কিসের অপরচুনিটি পাবে, কিসের সুবিধা পাবে, ইন্টারঅ্যাক্ট করার, কোনো কোয়েশ্চেনকে জানার, জিজ্ঞেস করার শিক্ষককে, নাকি ইভ্যালুয়েট করার, নাকি মূল্যায়ন করার, নাকি ইমিটেট করার, নাকি নকল করার, নাকি রিল্যাক্স করার। উত্তরটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। আমরা জানি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কিন্তু কি হয়, অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়, অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন হলে কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচিং বা লার্নিং উইল বিকাম এফেক্টিভ। চলে আসছি পরের প্রশ্নতে, কোয়েশ্চেন নাম্বার 13. In language learning or in learning a new language, multilingualism is an asset. Asset মানে একটি প্রপার্টি বা একটি আমাদের কাছে একটি মূল জিনিস আছে, অ্যাসেট, আমাদের কাছে একটা জিনিস আছে অ্যাসেট। অ্যান্ড ইন্টারফিয়ারেন্স, নাকি ল্যাঙ্গুয়েজটা বেশি ল্যাঙ্গুয়েজ জানলে সেখানে আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ জানার সময় সেই পুরনো জানা ল্যাঙ্গুয়েজগুলো ইন্টারফেয়ার করে, নাকি বার্ডেন, উফ কেন পড়ছি আর ভাল লাগছে না নতুন ল্যাঙ্গুয়েজ পড়তে, নাকি একটি মেথোডোলজি, মেথোডোলজি মানে একটি মেথডিক্যালি পড়ানো হচ্ছে। এখানে সবসময় মাথায় রাখবে যে মাল্টিলিঙ্গুয়ালিজমে বা অনেক ভাষা কেন্দ্রিক যখন একজন ব্যক্তি হবে সেই সময় কিন্তু যখন নতুন কোনো ভাষা শিখন হবে তখন কিন্তু সেটা পুরনোগুলো মাল্টিলিঙ্গুয়ালিজম কিন্তু অবশ্যই অ্যাসেট হবে। সে অনেকগুলো জানে তো সে রিলেট করতে পারবে। যেমন সংস্কৃত হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, তো সংস্কৃত থেকে যেমন হিন্দি এসছে তেমন কিন্তু আরও অনেক ল্যাঙ্গুয়েজ এসছে, ওকে, বাংলা। তো এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা একটা জানলে আরেকটাকে কিন্তু ক্লোজলি অ্যাসোসিয়েট করতে পারি, তার জন্য এটাকে অ্যাসেট বলা হচ্ছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 14. Seating arrangement should be flexible in a language classroom because seating arrangement বসার জায়গাটা বলছে ফ্লেক্সিবল হতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে। কেন? It reduces the responsibility of the teacher. টিচারের রেসপন্সিবিলিটি কমিয়ে দেয়। No. It helps the teacher in maintaining discipline. No. It helps learner change their places frequently. No. It facilitates pair work and group work. ইয়েস, এটা কিন্তু পেয়ার ওয়ার্ক আর গ্রুপ ওয়ার্ককে ফ্যাসিলিটেট করবে, তার জন্য কিন্তু এখানে কোয়েশ্চেনের রাইট আনসার হচ্ছে পেয়ার গ্রুপ এবং পেয়ার ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক হবে। পরেরটায় আসছি, Learners acquire a language by analyzing the structure of the language, studying the literature of that language, learning about the culture of the speakers of that language, using the language in a natural interactive environment. 15 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? লার্নার্স কিভাবে ভাষা অর্জন করবে? ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ইন আ ন্যাচারাল ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট, এটা সঠিক উত্তর। Teachers should not give corporal punishment to learners. Yes, corporal punishment হচ্ছে banned. So corporal punishment কেন দেওয়া দরকার নয়? কেন teachers should not give? কেন? It is risky. Wrong. It creates stress and fear in learners. Absolutely correct. It is only an emotional release. No. It makes parents very angry. এটাও correct answer নয়. Correct answer, it creates stress and fear in learners. Next, all-round development of a child implies, সব রকম ভাবে ডেভেলপমেন্ট হবে একজন শিশুর, সেটা বুঝতে কি বোঝা যায়? হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল। ইয়েস, হারমোনিয়াস ডেভেলপমেন্ট,
একটি ঐক্যবদ্ধভাবে বিকাশ হবে। পরেরটা স্পেশালাইজড ট্রেনিং টু মেক দ্য লার্নার জ্যাক অফ অল ট্রেডস, নো। ফলোইং দ্য ন্যাচারাল স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, নো। প্রোভাইডিং ভোকেশনাল এডুকেশন ফর লার্নার টু ফাংশন ইন এনি ওয়ার্ক এনভায়রনমেন্ট, নো। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। A teacher should help the learners acquire rich imagination and ability to think out of the box to develop the learner skill of, কোন লার্নিং স্কিল শেখা যাবে এইভাবে? রিচ ইমাজিনেশন হবে এবং থিঙ্কিং এবিলিটি আউট অফ দ্য বক্স হবে। কোনটা হবে? টেলিং স্টোরি, জেনারেটিং নিউ আইডিয়া, স্পিকিং ওয়েল, না ক্রিটিক্যাল থিঙ্কিং? আনসার ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। ধরো আমি একটা খুব হাসির এক্সাম্পল দিচ্ছি, মজার এক্সাম্পল দিচ্ছি। মোমোর শেপ আমরা জানি কেমন হয়, মোমোর শেপ। তো মোমোর শেপটা যদি একজন শিশু মোমোর শেপ অরিজিনাল থেকে একটু অন্যরকম বানায়, সেটা কিন্তু তার ক্রিয়েটিভিটি, তার আউট অফ দ্য বক্স থিঙ্কিং। সো দ্যাট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন। লেক্সিক্যাল কোহেশন ডিভাইসেস আর, লেক্সিক্যাল কোহেশন মানে অভিধানিক সংহতি, অভিধানিক সংহতি। অভিধান মানে আমরা জানি ডিকশনারি। সো লেক্সিক্যাল কোহেশন ডিভাইসেস আর এখানে ওয়ার্ড ফ্রেজেস ইউজড ফর কানেক্টিং আইডিয়াস, ভোকাবুলারি, স্ট্রাকচারস, পাংচুয়েশন। এগুলো একটাও নয়। কারেক্ট আনসার যে শব্দ ভান্ডার, ওয়ার্ড পাই, ফ্রেজেস পাই, যেগুলো কানেক্টিং আইডিয়াস করে। Question number 20. When a teacher uses Realia to teach vocabulary and grammar, she is using role play as a learning device. Realia কি? Realia মানে real objects, real events, real life এইভাবে বোঝানো হয়। তো role play নয়। Is using real objects, actions and actual life situation, correct? Is using computer technology? No. Is teaching through true stories? No. তো correct answer is option B, Realia. চলে যাচ্ছি পরের প্রশ্ন 21. টু ক্রিয়েট অ্যান্ড সাস্টেন ইন্টারেস্ট ইন লার্নিং, লার্নিং এ শিক্ষণে ইন্টারেস্টটা ধরে রাখার জন্য এবং ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য কি করা দরকার? লার্নিং শুড নট বি লেভেলড অ্যাজ লো, অ্যাভারেজ অর হাই অ্যাচিভার, নো। লার্নার শুড বি টোল্ড স্টোরিজ, লার্নার শুড বি টোল্ড স্টোরিজ। Involve the student in activities, yes. Make them teach each other, no. Correct answer is option C. 22. As a facilitator of learning, the teacher should aim at finishing the syllabus in time, no. Load the learners with extra information about the theme of the text, no. Explain each lesson in detail, yes, but not necessarily every lesson. Provide enough opportunities to expose the learners to hear and use the language. Very important. Yes, correct answer is option number D. Question number 23. During dramatization, when a teacher uses empathy as one of the descriptors for assessing the learners, she is assessing their ability to, যখন ড্রামাটাইজেশন হয়, ড্রামার ক্লাস হয়, সেখানে এমপ্যাথিটা কি? এমপ্যাথি কি? এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা, আমরা জানি। তো এমপ্যাথি আর সিম্প্যাথি আলাদা। সো সিম্প্যাথাইজ উইথ দ্য ক্যারেক্টার, নো। Get into the skin of the character, appreciate the character, critically analyze the character. তো এই দুটো হবে না। কেন হবে না? কারণ এমপ্যাথির সময় আমরা কিন্তু যে রোলটা সম্বন্ধে শুনি, সেই রোলটাকে আমরা নিজে অ্যাক্ট করে দেখাই, অর্থাৎ গেট ইনটু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে ঢোকাটাই এমপ্যাথি, সেটাকে রিয়েলাইজ করা। এমপ্যাথি মানে সহমর্মিতা, সেই ক্যারেক্টারের দুঃখ, কষ্ট বা মানে সুখ, সেটাকে এক্সপ্রেস করা। কিভাবে এক্সপ্রেস করবে? নিজে সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে। নেক্সট 24. পোয়েট্রি রিসিটেশন হেল্পস লার্নার্স টু, poetry recitation or recitation helps learners to learn proper intonation and stress, understand same sound words, learn rhythm, learn rhymes. এটার উত্তর খুব সহজ, এ। কারণ আমরা জানি রিসাইটেশনের মাধ্যমে ইন্টোনেশন, টোন, কোথায় হাই টোন হবে, কোথায় লো টোন হবে, স্ট্রেস কোন শব্দে আমরা বেশি জোর দেব, কোথায় কম জোর দেব, সেটি জানতে পারবো। Question number 25, the last question of the day. Which of this would be a valid learning objective for teaching drama? ড্রামার ক্লাসের জন্য এই চারটির মধ্যে কোন অবজেক্টিভটা, কোন উদ্দেশ্যটা হচ্ছে ভ্যালিড? নাম্বার এ,
The learners will be able to speak fluently with correct stress and intonation. The learners will be able to act effectively. The learners will be able to understand what is drama. The learners will have an opportunity to dress up in different costumes. নয়, কেন নয় বলে দিচ্ছি। কারেক্ট আনসার কোয়েশ্চেন অপশন নাম্বার এ, বিকজ ড্রামার মধ্যে কিন্তু অভিনয় শুধু করলে হবে না, তার সাথে কিন্তু কথা বলতে হবে। সো স্পিক ফ্লুয়েন্টলি উইথ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এই সব কটা কিন্তু ড্রামার জন্য ভীষণভাবে জরুরি। তো এটাই হচ্ছে আজকের ক্লাস প্র্যাকটিস সেট। এরকম আরও প্র্যাকটিস সেট তোমরা আগামী ক্লাসগুলোতে পাবে। যদি ক্লাস পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ লাইক, প্লিজ কমেন্ট, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর এরকম আরও ভিডিওজের জন্য কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ক্লাস। হ্যাভ আ নাইস ডে।